অবাক এই পৃথিবীতে মানুষ একাকী বসবাস করতে পারে না, তাই সে সঙ্গ চায়। চায় জীবনে চলার সকল উপকরণ, চাই সুন্দরভাবে বাঁচতে, আনন্দ আয়েশ করতে, চাই ছোট্ট এই অনিশ্চিত জীবনের জন্য বিশাল আকার অট্টালিকা। আপনি এমন একজন ব্যক্তিকেও খুঁজে পাবেন না যার চাহিদা ফুরিয়ে গিয়েছে আর সে সুখময় আনন্দঘন জীবনযাপন করছে। তবে হ্যাঁ, আপনি যদি এমন কোনো মানুষ খুঁজে পেতে চান যার চাহিদা ফুরিয়ে গেছে, তবে আপনাকে কোনো এক ব্যক্তির লাশের সামনে দাঁড়াতে হবে। তখন আপনি খেয়াল করবেন যে আসলে তার কোনোই চাহিদা বাকি নেই, নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা, আছে শুধু অসাড় স্থবির প্রাণহীন এক নিশ্চল দেহ। মানুষ তার চাহিদা পূরণের লক্ষ্যে ছুটে চলেছে এই ব্যস্তময় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কেউ বা যেতে চায় অজস্র কৌতূহল নিয়ে দূর থেকে বহু দূরে, আবার কেউ চায় সামান্য এক মুঠো খাবার। মানুষের মাঝে কেন এত ব্যবধান, কেন এত বৈষম্য? আসলে তার আদৌ কি কোনো সুখের সন্ধান মিলবে? তার পক্ষে কি একা জীবনযাপন করা সম্ভব? এই সকল প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যখন আপনি প্রথমে দুনিয়া আগমন করেছিলেন তখন ছিলেন অসহায়। আবার একজন বৃদ্ধকেও দেখুন, সেও বাচ্চাদের মতোই অসহায়। আপনি একটু গভীর চিন্তা করলে দেখবেন, ছোটবেলায় আপনার জামা আপনি নিজে পরতে পারতেন না, অন্যের সাহায্যের জন্য অপেক্ষা করতে হতো। একজন বৃদ্ধও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাহলে মানুষ বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ বা যুবক বয়সে, আবার কেউ বা বৃদ্ধ অবস্থায়। এই সকল স্তরের মানুষ যারা মৃত্যু মুখে পতিত হয়, তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো চাহিদা নিয়েই মৃত্যুবরণ করে। ছোট বা বড়, শহরে বা গ্রামে, দেশে কিংবা বিদেশে, প্রত্যেকেই চাহিদা নামক একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। তাহলে এর মুক্তি কি? অবশ্য বিগত কয়েক বছরে মানুষের ব্যস্ততা এমন পর্যায়ে বেড়ে গেছে যে যদি তার সামনে কোনো দুর্ঘটনাও ঘটে বা কেউ মৃত্যুবরণও করে, তবুও তার ফিরে তাকানোর সময়টুকু নেই। সন্তানেরা কেউ বা ভীষণ পড়াশোনায় ব্যস্ত, কেউ বা নেশায়, স্ত্রীরা কেউ বা সাংসারিক কর্মকাণ্ডে ব্যস্ত, কেউ বা পরকীয়ায়। আবার যদি আপনি কর্মক্ষেত্রের দিকে তাকান তো দেখবেন সেখানেও অশান্তি এবং ব্যস্ততার এক নিবিড় সম্পর্ক। অফিসে বসের বকুনি, বাসায় আবার স্ত্রী সন্তানের চাহিদা পূরণের প্রতিযোগিতায় মত্ত হয়ে ওঠা, সবকিছু মিলিয়ে যেন এক লেজে গবরে অবস্থা। তাহলে শান্তিটাই বা কোথায়? অবশ্য এর একটা শেষ তো আছে। চলুন ইসলাম কি বলে দেখা যাক। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জামানার প্রত্যেক উম্মতের মধ্যে একটি ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো লম্বা লম্বা আশা এবং সম্পদ। এখন একটু ভেবে দেখুন, আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য এবং সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, কিন্তু একজন বিকলাঙ্গ মানুষের মাঝে যা অনুপস্থিত। একজনের অনেক সম্পদ তো অন্য আরেকজনের ভিক্ষাবৃত্তির মাঝে জীবনযাপন করা। তার চাহিদাটাও কিন্তু কম নয়, কিন্তু প্রভাবশালী ধনী ব্যক্তির থেকে অনেকাংশে কম। সুতরাং যে তার চাহিদা কমাতে চায় সেজন্য তার থেকে নিম্ন অবস্থানের মানুষের দিকে খেয়াল করে। আর আমরা এটাও জানি যে নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারো দেখানো পথ ছাড়া হিদায়াত প্রাপ্ত হতে চায় তবে সে যেন তার আশাকে সংকীর্ণ রাখে। মানুষ চাহিদার এক চক্রপাকে সর্বদা ঘূর্ণায়মান। তার হায়াত ফুরিয়ে যাচ্ছে, কিন্তু চাহিদা কিন্তু থেকেই যায়। তার বিল্ডিং এর পাশে যে আরেকটি অ্যাপার্টমেন্ট বানাতে চেয়েছিল, তার কাজটাও কিন্তু সম্পূর্ণ করে রেখে যেতে পারেনি। বেরিয়ে আসে বিল্ডিং এর বড় বড় রডগুলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউকে যদি স্বর্ণ ভর্তি একটি পৃথিবী দান করা হয় তবে সে দ্বিতীয় পৃথিবীর সন্ধানে লেগে যাবে, আর তার এই চাহিদা কবরের মাটি দ্বারা মেটানো সম্ভব। তিনি একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন এবং একটি আয়তাকার চিত্র এঁকেছেন এবং বললেন যে এটা হলো মানুষের হায়াত, এবং এর মাঝে ছোট ছোট অনেকগুলো রেখা টেনেছেন। তিনি বলেন এগুলো হলো মানুষের রোগ ব্যাধি, আনন্দ, দুঃখ ইত্যাদি। আর একটি দাগ আয়তক্ষেত্রের বাইরে টেনে দিয়েছেন এবং বললেন যে এটি হলো মানুষের চাহিদা যা তার হায়াতকে ছাড়িয়ে গেছে। আর অহংকার এবং আত্মগরিমা ত্যাগ করার মাঝেই রয়েছে প্রকৃত শান্তি। আসুন তাহলে আমরা আমাদের চাহিদার অসংখ্য গল্প বাদ দিয়ে সাধ্য অনুযায়ী খরচ করার চেষ্টা করি এবং আমাদের আবাসযোগ্য এই পৃথিবীকে সুখময়, আনন্দঘন এবং শান্তিপূর্ণ এক পৃথিবীতে রূপান্তর করি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন প্রকৃতির জানালায়।